সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে শিক্ষাবর্ষ 2026 সালের গণিত বইয়ের চ্যাপ্টার 2 অনুশীলনী 2.2 এর 5 এবং 6 নং দুটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে 5 নম্বর অঙ্কটিতে বলেছে যে যদি a সমান 3,4, b সমান 2,4, x belongs to a এবং y belongs to b হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্নটি। আমরা 5 নম্বর সমাধানটা করব। দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে 3,4, বি সমান 2,4। এখানে আমাদের অন্যয় নির্ণয় করতে হবে। অন্যয় নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টি কাজ করতে হবে সেটি হলো এই যে দুইটা মান দেওয়া আছে এ এবং বি, দুটি আমাদের ক্রস গুণন করতে হবে। এ ক্রস বি এ হচ্ছে 3,4 ক্রস গুণন বি হচ্ছে 2,4। ক্রস গুণন করার নিয়মটি হচ্ছে এখানে যেমন 3, এই 3 দিয়ে এর দুটি আগে করতে হবে, যেমন 3,2, এরপর হচ্ছে 3,4, এরপর আবার আমরা এই 4 দিয়ে দুটা দিব 4,2, 4,4। এই হচ্ছে আমাদের ক্রস গুণনের মানটি। এখন আমরা যে অন্যটি পেয়েছে এখানে যে অন্যটি নির্ণয় করেছি অন্যটি লিখব। সুতরাং অন্যটি লেখার নিয়ম হচ্ছে x, y such that x belongs to a। আমরা এখানে অঙ্কে দেখতে পাচ্ছি x belongs to a, লিখব x, y belongs to হচ্ছে y belongs to b। এবং একটি শর্ত এখানে আছে, সেটি হলো x greater than y, x greater than y, এই হচ্ছে শর্তটি। x greater than y এটার শর্তটার মানে হচ্ছে যে এখানে যে x আর y এর মান দুটি রয়েছে এর মধ্যে যেই ক্রমজোড়ের x এর মানটি বড়, এই প্রথম মানটি হচ্ছে x আর দ্বিতীয় মানটি হচ্ছে y এর, তাহলে যেই ক্রমজোড়ের মধ্যে যেই মানটা মানে x এর মানটা বড় সেটি হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এখানে যে x গ্রেটার দেন y তার মানে প্রথম মানটা যেটা বড় সেটা হচ্ছে এটার মান। যেমন 3, এটা প্রথম মান বড় 3,2, এটা প্রথম মান ছোট, এটা হবে না 4,2, এরপরে দুটা সমান, তার মানে সমান হলেও নেওয়া যাবে না, এটা বলা আছে x গ্রেটার দেন y, মানে x এর মানটা y এর সাথে বড় হতে হবে। এই হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য দুটি মান। এটি হচ্ছে আমাদের অন্যটি। এটা হচ্ছে 5 নম্বরের সমাধান। এরপর আমরা 6 নম্বরটার সমাধান করব সেম নিয়ম। ছয় নম্বরে দেওয়া আছে c সমান 2,5, d সমান 4, 6, 7। আগেরটার মতো আমরা এই c এবং d এর ক্রস গুণন করব। c ক্রস d, c এর মানটি হচ্ছে 2,5 ক্রস গুণন d এর মানটি হচ্ছে 4, 6, 7। ক্রস গুণন করব আমরা আগের অঙ্কটার মতোই, যে 2 দিয়ে আমরা 3টি লিখব 2,4, এই কমাগুলো খুব খেয়াল করে দিতে হবে, 2,6, এরপর হচ্ছে 2,7, 2 দিয়ে নেওয়া শেষ 3টি, এরপর আমরা 5 দিয়ে নেব 5,4, 5,6, 5,7। এই হচ্ছে আমাদের ক্রস গুণের মানটি। এখন আমরা লিখব অন্যটি। এখানেও আমাদের বলেছে যে অন্যটি নির্ণয় করো, তাহলে সুতরাং অন্যটি
সমান x, y such that x belongs to, এখানে x belongs to কি বলা আছে, c, x belongs to c আর y belongs to d, এবং শর্ত এখানে দেওয়া আছে, সেই শর্তটি হচ্ছে x plus 1 less than y, x plus 1 less than y। এই মানটি হচ্ছে যে গ্রহণযোগ্য যে মানটি হবে সেটার যে x এবং y যে মান আছে, x এর সাথে আমরা 1 যোগ করার পরেও এই y এর সাথে ছোট থাকবে মানটা, এরকম যে শর্তটা এখান থেকে প্রযোজ্য হবে সেটা আমরা মান গ্রহণযোগ্য নেব। যেমন এখানে হচ্ছে 2,4, আমরা যদি এই 2, এটা হচ্ছে x এর মান, এখানে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 3 যোগ করলে যে 4 মানে y এর মানটা তার সাথে কি ছোট, মানে এটা গ্রহণযোগ্য হবে 2, এরপরে এটা অবশ্যই গ্রহণযোগ্য, পরেরটাও গ্রহণযোগ্য। এরপর দেখবো আমরা এখানে যেটা এমনিতে 5 বড়, এখানে যদি 1 যোগ করা 6 হবে, সেটা আরো বড় হয়ে যাবে, সুতরাং এই শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। এটি 5 আছে, 6 হবে যোগ করলে সমান হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না। এখানে 5 1 যোগ করলে হবে 6, তখন 7 এর সাথে ছোট, মানে এই গ্রহণযোগ্য শর্ত অনুযায়ী আমাদের এটা গ্রহণযোগ্য হবে 5,7। এটি হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান, অন্যটি সমাধান। আমরা এভাবে করে এরকম নিয়মের যত অঙ্ক আমাদের আসবে, অবশ্যই আমরা এই নিয়মটা ভালো করে খেয়াল করলে, বুঝতে পারলে আমরা অন্যান্য অঙ্কগুলো অবশ্যই পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।